আপনার কি মনে হয় এইভাবে বাহিনীকে দিয়ে সুষ্ঠু ভোট করানো না, এক্ষুনি বলা যাবে না। জিপিএস থাকলে কি আছে, গাড়িটা কোথায় আছে। আপনাকে বলি, কোনো প্লেস অফ অকারেন্স যেখানে ঘটবে সেখানে যাওয়ার 3টে রাস্তা আছে। 5 মিনিটে যাওয়া যায়, 30 মিনিটে যাওয়া যায়, 90 মিনিটে যাওয়া যায়। ড্রাইভার যদি সিএপিএফ এর হাতে না থাকে, অফিসার যদি সিএপিএফ এর না থাকে, তাহলে যেখানে ঘটনা ঘটবে ওই 90 মিনিট ঘুরপথে যাওয়ার জায়গায় নিয়ে যাবে। তাতে জিপিএস এর সঙ্গে সম্পর্ক কি? জিপিএস এ কিছু হবে না। গাড়ির ড্রাইভারটা নিরপেক্ষ হতে হবে, আর ওই বাহিনীর যে লিড করবেন সেই গাড়িতে কোনো এসআই বা এএসআই কে তোলা যাবে না মমতা পুলিশের, তাহলেই সবকিছু ঠিকঠাক হবে। কিন্তু এবারে ছাড়ার কোনো সিন নেই। আমরা এইসব কারোর উপর নির্ভর করে করব না। এই নির্বাচন রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা বাঙালি হিন্দুদের এবং আদিবাসীদের কার্যত শেষ নির্বাচন। আমরা নিজেরাও এবার লড়ে আমরা যা করার করব, এবং যা হওয়ার হবে। কোনো জায়গায় 1 ইঞ্চি ফাঁক ফোকর রাখা হবে না। বিধানসভা নির্বাচন যদি 1, 2 বা 3 পর্বে হয়, তাহলে কি সেটা বিজেপির পক্ষে অ্যাডভান্টেজ হতে পারে? যদি বলছেন কেন, আগে নির্ঘণ্ট প্রকাশক মন্তব্য করব। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিজে চলে গেলেন, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে চলে গেলেন, তারপর এসআইআর নিয়ে একাধিকভাবে বিভিন্ন দাবি প্রকাশ করছেন। এতে তো কি আলটিমেটলি জটিলতা বাড়ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়লো? জটিলতার দায় মুখ্যমন্ত্রী। আজকে বিতর্কিত বা সন্দেহজনক ভোটারদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরোবে। এই চূড়ান্ত ভোটার তালিকা হয়তো আরো 5 দিন সময় দিয়ে ইলেকশন কমিশনই বের করত, সব নিষ্পত্তি করে। যাদের নাম 28 তারিখের তালিকায় থাকবে না, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কান খুলে শুনে রাখুন, কারণ এটাই চূড়ান্ত ভোটার তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা তখনই চূড়ান্ত হবে যখন আরপি অ্যাক্ট অনুযায়ী তথ্য কাগজপত্র বিতর্কিত বা সন্দেহজনক ভোটাররা স্যাটিসফাইড করতে পারবে। এখানে কোনো ব্যক্তির হাতে, তিনি জুডিশিয়াল থেকেই আসুন আর যেখান থেকে ইলেকশন কমিশনের হোক আর যারই হোক, এখানে পেপারস তথ্য কথা বলবে। এবং এতে আজকে তৃণমূল কংগ্রেস পরপর 2টো রায়তেই সুপ্রিম কোর্টের, এবং তৃণমূল কংগ্রেস খুব সন্তোষ প্রকাশ করেছে। আজকেও তৃণমূল কংগ্রেসের প্রেস নোটে সন্তোষ প্রকাশ করেছে। তাই তৃণমূল কংগ্রেস আশা করব 28 তারিখের পরে বা সাপ্লিমেন্ট তালিকা বেরোনোর পরে বা না বেরোনোর জন্য তখনও সন্তোষ প্রকাশ করে ভোটার তালিকাকে ওয়েলকাম করে ভোটে যাবেন আপনারা। কারণ অন রেকর্ড আপনারা খুশি প্রকাশ করেছেন। যদিও আমরা জানি আপনাদের নিচের তলার কর্মী সমর্থকরা, র্যাঙ্ক এন্ড ফাইলরা, তারা যে হতাশায় ভুগছে, সেই হতাশা কাটানোর জন্য আপনারা এই আর্টিফিশিয়াল আইপ্যাকের তৈরি করে দেওয়া বিবৃতিটা প্রেসে এনেছেন। কিন্তু আজকে শুধু মাইক্রো অবজারভার নয়, শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, শুধু জেনারেল পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার নয়, এই প্রথম ভোটার লিস্টেও উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনতে হচ্ছে। এর ফলে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে এই সামগ্রিকভাবে ভোটার তালিকার মতো একটি অত্যন্ত চলমান প্রক্রিয়া, 8টা এসআইআর হয়েছে, কখনো এই ধরনের অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি, এবং কখনো এই ধরনের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ বা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার আনার ব্যবস্থা বিগত দিনে হয়নি। সবকিছুই মানুষ দেখছে, এবং এরপরে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার এটি একটি অষ্টম আশ্চর্য। পশ্চিমবঙ্গের জন্য এটা লজ্জার দিক মনে করছেন যে ভিন রাজ্য থেকে অফিসার এনে কাজ করাতে হচ্ছে? পশ্চিমবঙ্গে কিছু আছে নাকি? পশ্চিমবঙ্গে
কিছু আছে নাকি? আপনারা তো আগেই দেখেছেন সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল, তাদের রেলের এক্সামটা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য উড়িষ্যায় করছে। নর্থ ফ্রন্টিয়ারের এনএফআর এর পরীক্ষা কাটিয়ারে হচ্ছে, গৌহাটিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের ছেলেরা গিয়ে দিচ্ছে, কারণ এখানে পরীক্ষার হলের ভিতরে প্রশ্নপত্র বলে দেওয়া হয়, খাতা বদলে দেওয়া হয় অর্থের বিনিময়ে। পশ্চিমবঙ্গের যা গরিমা গৌরব ছিল সবটাই অনেক আগেই ভ্যানিশ হয়ে গেছে। ও বাংলা খতম, শেষ বাংলা। ওয়েলফেয়ারের যে মিটিং, সেই মিটিংয়ে ইতিমধ্যে পুলিশকে বলা হয়েছে ব্যালট চুরি করার কথা, এবং পুলিশ যারা নিচুতলা পুলিশ কর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করছে, তারা ডিএ মুখী হওয়ার কথা বলছেন। সেই কি বলছেন? ভোট দিতে দিলে পুলিশ, সরকারি কর্মচারী, বেকার যুবক যুবতী শতকরা 90% তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে এবং বিজেপিকে ভোট দেবে। আর শতকরা 10% যে ভোট করবে, যারা মূলত মুসলিমরা, একটা অংশ যারা বিজেপিকে মনে করে হিন্দুদের পার্টি, যদিও কেন্দ্রের সরকার বা বিজেপি সবাইকে নিয়ে চলার পক্ষপাতী, রাষ্ট্রবাদের পক্ষে, তারাও বিকল্প হিসেবে অন্য কাউকে হয়তো বেছে নেবে, তৃণমূলকে ভোট দেবে না। তাই তৃণমূল এসব করার চেষ্টা করবে। 21-24-এ যা করেছে এবারে করতে বিজেপি দেবে না। বিজেপি গত দুটি নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এবারে প্রথম থেকেই যত্নবান আছি। আমাদের যা যা করণীয় আমরা সেই কাজ করব, এবং যথাসময়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত ঘোষণা করলে আমরা আমাদের মতামত, আমাদের দাবি, আমাদের পরামর্শ আমরা সঠিকভাবে দেব এবং সামনেও জনগণের সামনে আনব। সুপ্রিম কোর্ট আজকে একাধিক গুরুত্বপূর্ণ রায় এবং পর্যবেক্ষণ দিয়েছে, এইটা নিয়ে আপনার অবস্থানটা কি, কোন পয়েন্টে বলছেন বলুন? সুপ্রিম কোর্ট আজকে বলেছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতে বলেছেন যে এখানে অনেক সময় লাগবে, এই সংক্ষিপ্ত সময়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের চিফ জাস্টিসকে আপনাকে হেল্প চাইলে আপনাকে জুডিশিয়াল অফিসার দিয়ে হেল্প করতে হবে, এটা 1 নম্বর বলেছে। এবং বলেছে সাপ্লিমেন্টারি লিস্ট পাটে পাটেও ক্লিয়ার করা যেতে পারে, এবং তার আরপি অ্যাক্টে তো সুপ্রিম কোর্ট ঢোকেনি, সিওকেই অ্যাপ্রুভ করে লিস্টটা পাবলিশ করতে হবে, সিদ্ধান্তটা জুডিশিয়াল অফিসারের। 1 নম্বর। দ্বিতীয় নম্বর বলেছে যে 14 তারিখের আগে ইআরওদের কাছে কিছু যদি হার্ড কপি থাকে তাহলে জুডিশিয়াল অফিসারদেরকে তারা সেটা হ্যান্ড ওভার করতে পারে, মানে এটা ম্যান্ডেটারি নয়। তারা ওই কাগজগুলো দেখে ওই 13টা কাগজের সঙ্গে যেটা বলেনি তা আমি বলছি, কারণ সেই কোন কাগজের ভিত্তিতে যাচাই বাছাই হবে, নাগরিকত্ব দেখা হবে, তিনি ভারতীয় হতে হবে, তাকে 18 বছর হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এই 3টে তো ক্রাইটেরিয়া। আপনি রিসেন্ট ডোমিসাইল সার্টিফিকেট দিলে নট অ্যাকসেপ্টেড, 15 বছর আগের সার্টিফিকেট লাগে। আরপি অ্যাক্ট তো বদলে দিতে পারবেন না, ওই তো কনস্টিটিউশনাল অ্যাক্ট। আপনি হঠাৎ করে 26 বছর পরে জন্মগ্রহণ করেছেন বলে দিতে পারবেন না, 26 দিন অন্তর অন্তর আপনার ছেলে হয়েছে এটাও আপনি বলে দিতে পারবেন না। অতএব জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত পড়াশোনা করা লোক এবং সিনিয়র জাজ, তারা ন্যূনতম 3 বছরের বেশি অভিজ্ঞতা রাখতে বলেছে। দে আর ভেরি এক্সপিরিয়েন্স, এবং তারা নিশ্চয়ই তথ্য এবং কাগজের ডকুমেন্টের বাইরে এদিক ওদিক করবেন না, এটা দ্বিতীয় জাজমেন্টে আছে কিছু। আর এই ইআরওদের 80% তারাও বেআইনি কাজ করতে চাইছেন না, কারণ ইতিমধ্যে 7 জন সাসপেন্ডেড, 4 জনের নামে এফআইআর হয়েছে, 3 জন ডিএম এর শাস্তির খাড়া ঝুলে রয়েছে। তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারেনি, মানিক ভট্টাচার্যকে বাঁচাতে পারেনি, অনুব্রতকে বাঁচাতে পারেনি, শাহজাহানকে এখনো বাঁচাতে পারছে না, ঠিক আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না। তাই তারাও, আমার বিশ্বাস, ভুল তথ্য, ফরজারি ডকুমেন্ট
এগুলো জুডিশিয়াল অফিসারদেরকে হ্যান্ডওভার করবেন না ওই অরবিন্দ মিনাদের মতো পায়দাস ডিএমদের কথায় এবং নন্দিনী চক্রবর্তীদের মতো স্তাবক চিফ সেক্রেটারিদের ধমকে মমতা ব্যানার্জির কনস্পিরেসিতে এই ফাঁদে তারা পা দেবেন না। এটুকু আমি মনে করি এটা দ্বিতীয় জাজমেন্টের দ্বিতীয় দিক আছে। আর বাকি তো যা ছিল আগে তাই আছে। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তার পরে পরে সাপ্লিমেন্ট লিস্ট পার্ট পার্ট করে বেরোবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকে সমস্ত কোর্টগুলোতে আতঙ্কিত করার পিছনে বাংলাদেশি জামাতিরা থাকতে পারে, তদন্ত হওয়া দরকার। কলকাতায় জঙ্গি ধরা পড়েছে শুভেন্দু দা এবং এটা তো জঙ্গিদের হাব, এটা নিয়ে অস্বীকার করার উপায় নেই, নতুন নয়, ইটস নট নিউ। এই সরকারকে সরাতে হবে, নইলে সকলেরই জীবন বিপন্ন হবে। বলুন হিন্দি। না 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 আর না না আর না অনন্ত না অনন্তকাল হবে না। বলুন বলিয়ে 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 বলিয়ে। सुप्रीम कोर्ट की आज की राय के बाद टीएमसी का कहना है ये उनकी जीत है। ठीक है, जीत है तो खुशी मनाना चाहिए बहुत जोर से, और सप्लीमेंटरी लिस्ट में भी जो आएगा उसको स्वीकार कर लेना चाहिए, और जो फाइनल लिस्ट आएगा उसका बाद जिस लोग का नाम नहीं रहेगा उसका रिस्पॉन्सिबिलिटी ममता बनर्जी को लेना चाहिए। चीफ जस्टिस लिख रहे हैं चिट्ठी में कि 250 केस भी एक दिन हो तो 80 दिन लगेगा। उसमें तो उस चिट्ठी का जिक्र सुप्रीम कोर्ट का ऑनरेबल चीफ जस्टिस का बेंच कर दिया। उसके ऊपर उन्होंने उड़ीसा झारखंड से जुडिशियल ऑफिसर जजेस लेने के लिए एडवाइस भी, डायरेक्शन भी दे दिया। वो मैटर क्लोज हो गया। सुप्रीम कोर्ट के आदेश के बाद भी कमीशन के बाहर विरोध दिखा रहे हैं जो टीएमसी सपोर्टेड जो ये करने दीजिए, पुलिस कर रहा है आपको भी दिखा रहे हैं ना, मुझे नहीं तो दिल्ली कर रहा है। मैं तो वहां था, पुलिस ने बता दिया एलओपी आ रहा है, शिशिर बजोरिया जी आ रहा है, आ गया सामने। और उनका पार्टी का जो कल्चर है, उसका जो फिल्दी लैंग्वेज, एब्यूसिव लैंग्वेज बोलना उनका पार्टी का कल्चर है। वो कल्चर ही वो दिखाया। ये लोग कैसे बीएलए हो सकता, कैसे टीचर हो सकता, जिस तरीके से भाषा का प्रयोग कर रहा है, ये तो सब देख रहा है। टीएमसी का ये अपने खुद कल्चर है, ये टीएमसी का कल्चर है, ममता जी का कल्चर है। ये गाली देना, प्रधानमंत्री को गाली देता है, चीफ इलेक्शन कमीशन को गाली देता है, कलकत्ता हाईकोर्ट का जज का घर में जाकर पोस्टर सीटा लगाना, हाईकोर्ट का जज का इजलास में घुस के उसका कार्रवाई को पूरा बंद कर देना, तोड़फोड़ करना, सब लोग तो देखा। जो आपका मीडिया पर्सन है उनको भी पीटता है ये लोग। जो आप लोग ज्यादा टीएमसी को फेवर करता है, न्यूज में झूठा बात भी दिखाता है टीएमसी का पक्ष में, उनको भी कुछ दिन पहले बेलडंगा में अच्छा करके सबक सिखा दिया। लेडीज रिपोर्टर को भी नहीं छोड़ा। ये तो टीएमसी का कल्चर है, घटिया कल्चर। ये बंगाली कल्चर नहीं है, ये रविंद्रनाथ ठाकुर जी का कल्चर बंगाल का नहीं है, ये विद्यासागर का कल्चर नहीं है। ये कल्चर है नफरत की कल्चर। टीएमसी ने इनको इनकरेज किया, पेट्रोनाइज कर रहा है। पेंडिंग जो केसेस है, हियरिंग जो करेंगे जजेस लोग 60 लाख, उसमें देखा जा रहा है कि मुर्शिदाबाद एकदम टॉप पे है, और मुर्शिदाबाद के भी जो बांग्लादेश के सटे हुए जो कॉन्स्टिट्यूएंसीज है। देखिए, मैं अभी टिप्पणी नहीं कर रहा हूं। इलेक्शन कमीशन कोशिश कर रहा था फाइनल वोटर लिस्ट में सब डिस्पोज अप करके, लॉजिस्टिकल डिस्पेंसरी से लेकर हमारी जो अनमैप्ड है सब मिला के ठीक ठाक करके 28 तारीख एक रोल पब्लिकेशन के लिए। उसको कोई टाइम चाहिए तो 2-5 दिन एक्स्ट्रा टाइम ले सकता था, लेकिन आज जो हुआ इसके लिए जिम्मेदार टीएमसी और ममता बनर्जी है। 28 तारीख फाइनल रोल में जो नाम आएगा आएगा, वो पता सीओ का है, इलेक्शन कमीशन का है, मुझे नहीं है। और जिनका नाम नहीं आएगा, सप्लीमेंटरी लिस्ट में आने वाला है, वो तो नहीं भी आ सकता है। उसके लिए जुडिशियल ऑफिसर ने छानबीन करेगा, हियरिंग लेगा। 28 का लिस्ट में जिसका नाम नहीं रहेगा, इसके लिए जिम्मेदार ममता बनर्जी खुद है।
ये तो अच्छा हुआ, इलेक्शन कमीशन और बीजेपी का खिलाफ कुछ नहीं बोलने वाला है। आप लोग को ममता बनर्जी का पास जाकर पूछना चाहिए क्यों हमारी नाम 28 तारीख का रोल में नहीं आ रहा है। जिम्मेदार रेस्पॉन्सिबिलिटी गोज टू ममता बनर्जी। शी वेंट टू द सुप्रीम कोर्ट, शी फाइल्ड ए केस, आफ्टर दैट सुप्रीम कोर्ट इंटरवेन होल मैटर्स। इसलिए मालेर दायित्व आरोहित। फॉर्मर चीफ सेक्रेटरी मनोज पंत कल हाजिर थे बैठक में। फॉर्मर चीफ सेक्रेटरी मनोज पंत। It's completely illegal and unethical. Honorable Chief Justice Calcutta should take appropriate strong action. CO Election Commission should inform CEC. Election Commission should raise the voice in front of the Chief Justice bench in Supreme Court. Mr. Manoj Pant is now a common man. He is a retired person. He has no authority to attend any this type of high level meeting. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।